এবার হচ্ছে মনে করেন বুটস্ট্র্যাপ স্টার্টআপ, এটা তো শুনছেন যে আমি আমার ব্যবসা আমি নিজে প্রথম দিন থেকে রেভিনিউর চেষ্টা করব, যে টাকা আসবে ওটা রিইনভেস্ট করব, এভাবে করে গ্রো করব। আরেকটা হচ্ছে যে আমি আমার ওই যে স্বপ্ন বেচা, যে আমি একটা আইডিয়া নিয়ে আসছি, আমি এই স্বপ্ন মানুষের কাছে বলবো এবং চেষ্টা করবো যে ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টর আছে বা যারা অ্যাঞ্জেল ইনভেস্টর আছে তারা যেন আমার এখানে ইনভেস্ট করে, আমি যেন এই স্বপ্নটা আরও বড় করতে পারি তাদের সাথে নিয়ে। তো ইন দ্যাট সেন্স আপনি একজন স্টার্টআপ ফাউন্ডার হিসেবে আপনি কি মনে করেন যে আপনি বুটস্ট্র্যাপ করতে চান না ইনভেস্টর নিয়ে করতে চান? আচ্ছা, কেন সেটা? স্টার্ট আপ করতে হইলে প্রথম যে ওই যে বললাম, এখানে আপনি প্রথম স্টেপে সাকসেস হবেন না, দ্বিতীয় স্টেপে হবেন না। মানুষ যখন আপনার কাছে ইনভেস্ট করবো হয়তো বা ফার্দার একবারে মানে ফেল করার পর আসবে না। এর মানে হলো আপনাকে রেডি থাকতে হবে, আপনার নিজের টাকা দিয়ে আপনাকে সাপোর্ট করতে হবে ইন এ সেন্স, মেকিং এ কন্টেন্ট যেটা হইলো ধরেন আপনাকে একটা লস খেলে তো কেউ আসবে না, তাই না? এটাই তো স্বাভাবিক। এর মানে হলো আপনার নিজের টাকা আপনার সারভাইভের জন্য ব্যবসায়। আর এটাতে কি হয় যে আপনি যখন নিজের টাকা একটা ব্যবসায় ডালছেন আর আপনি যদি অন্যের টাকা দিয়ে ব্যবসা করেন, দুটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? ট্রাস্ট। আপনি যখন স্বপ্ন বেচতে যাবেন তখন জিজ্ঞেস করবে তুমি কি করছো। আপনি আইদার আপনাকে প্রোডাক্ট বানিয়ে মার্কেটের পর্যায়ে নিয়ে যেতে হবে, না হলে আপনার কিছু ইনভেস্টমেন্ট ওই পর্যায়ে নিতে হবে। যে আপনি যদি বলেন যে না, সামহাউ ইউ হ্যাভ ইনভেস্ট লাইক 500K, let's suppose, then you can ask for 2 million because you have took the first risk. তো রিস্কটা হইতে পারে কার কাছ থেকে আসতে পারে। এখন টাকার যে ব্যাপারটা আপনার ফ্যামিলির কাছ থেকে আসতে পারে, ফ্রেন্ডের কাছ থেকে আসতে পারে, হ্যাঁ, যে কারো কাছ থেকে আসতে পারে। এঞ্জেল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, না এটা এঞ্জেল না, এটা 3F এর একটা ইয়ে আছে, ফ্যামিলি ফ্রেন্ড ফো। হ্যাঁ, তো এইখানে এটা হলো ফার্স্ট স্টেজ, যে আপনার নিজের টাকা নিজে কি করতেছেন, একটা রিস্ক নিতেছেন। তো এটা হলো রিস্কটা নেওয়ার ফার্স্ট স্টেজ। আপনার অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট প্রথমে আসবে না। তো দেখা গেছে তাহলে এটা হলো একেবারে ইনিশিয়াল পর্যায়ে, যে আপনার নিজের জমানো টাকা আপনার ভাই বোন আপনার উপর ইনভেস্ট, মানে বাংলাদেশে তো ডিফিকাল্ট। বাংলাদেশে আপনার ভাই বোন, চাচা, খালা, খালু বা আত্মীয় স্বজন আপনাকে বিজনেসে এমনিতেই ডিমোটিভেটেড করবে। এটা হলে করবে, দোকান দিতেছি দিবে না। এটা বাংলাদেশে হলো ব্যবসাটাকে দেখা হয় বাংলাদেশে মানুষ হলো ধরেন হলো কি এদের ওই যে একটা ব্যাপার ছিল যে 1900 আপনার হলো 47 তো যে ব্রিটিশের যেটা হলো আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে হয়ে গেল, চলে গেল আমাদের ব্রিটিশরা, দেশভাগের একটা ব্যাপার আসলো। এই যে আমাদেরকে গোলাম বানায় রেখে গেছে, গোলাম বলতে কিন্তু আমাদেরকে নতজান কইরা রেখে গেছে এরকম না, আমাদের বিবেক জ্ঞান বুদ্ধিটাকে এমনভাবে দাবায় রেখে গেছে যে আমরা ওইটাই থেকে এখন উঠতে পারি না। ওই জিনিসটা আমাদের জিনগত একটা ইনফ্লুয়েন্স হিসাবে এখনও প্রকাশ পায়। চাকরি খারাপ না, কিন্তু চাকরির যে ব্যাপারগুলা, যে পলিসিগুলা, যে চিন্তাধারাগুলা, যে এই জিনিসগুলা থেকে আমরা এখনও বের হয়ে আসতে পারি নাই। মানে ওই যে মাঝে মাঝে কিছু মানুষ দেখবেন থাকে নিজে কামলা দেবো, নিজের কাম করবো, কিন্তু কারো গোলামি করবো না। মানে ওই একটা স্টার্টআপ বানানোর জন্য যে একদম প্রাইমারি ইনভেস্টমেন্টের সোর্স FFF, এটা আমাদের FNF নাই, ঠিক আছে? আমরা খালি হাতে শুরু করি। আমাদের দেশে এটা হইলো খুবই ডিফিকাল্ট, বাট নাই সেটা বলা যাবে না, এটা আসছে। কিন্তু আপনি পার্সোনালি ইনভেস্টমেন্ট চান তো? না, এটা হইলো ডিপেন্ড করে, মানে না ফ্যামিলি ফ্রেন্ডস না, ইনস্টিটিউশনাল বা অ্যাঞ্জেল। ইনস্টিটিউশনাল সুযোগও তো আমাদের দেশে নাই। আমাদের দেশের কথা বাদ দেন, আপনার স্টার্টআপ তো হ্যাঁ বাহিরে তো সব কিছুই আছে, আপনি সাপোর্ট। আদারওয়াইজ তো আপনি এইখানে এত খরচ, এত কিছুর পরে আপনি সার্ভাইভ করতে পারবেন না ফর লাইক 2 or 3 years। ইটস ভেরি ডিফিকাল্ট, রাইট? সো ইন বাংলাদেশ দেখা গেছে আপনি দেশে থাকতেছেন, খাইতেছেন, ঘুরতেছেন, ইউ ডোন্ট হ্যাভ। বিদেশে থাকার একটা সমস্যা হলো, বিদেশে আপনার প্রত্যেক মাসে ধরেন $1,500 বা ইউরো খরচ আছে। সো হাউ ইউ উইল সার্ভাইভ? সো ইউ নিড সাম মানি। আপনি অনেক টাকা কামাইতে পারবেন। এন্ড দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট হলো যে জিনিসটা স্টার্টআপ ভিসাতে ওয়ার্ক পারমিট থাকে না, ইটস ডিফিকাল্ট। আই মিন ইটস ভেরি চ্যালেঞ্জিং। এটা এরকম না যে শুরু করলাম, বাট ইউ উইল হ্যাভ টু সার্ভাইভ। দেয়ার উইল বি আ লট অফ চ্যালেঞ্জেস। ঠিক আছে, তাহলে আমি পার্সোনালি আমি সবসময় স্টার্টআপ যতটুকু বানাইছি বুটস্ট্র্যাপে বানাইছি। আমি পার্সোনালি আমার ড্রিমের উপর আমার নিজেরই কোনো ট্রাস্ট নাই। আমি সবসময় হচ্ছে ওই যেটা করি যে আরেকজনের যে রেসপন্সিবিলিটি নিব টাকার, এইটা আমি নিতে চাই না। এবং এইটার মাধ্যমে আমাদের এই সেগমেন্ট শেষ। পরের সেগমেন্ট হচ্ছে যে ইনভেস্টমেন্ট জিনিসটা কি, এইটার মিস্টেরিটা আমরা শেষ করব।
যে ইনভেস্টমেন্ট মনে করেন আমার একটা ধারণা ছিল বা সবারই একটা ধারণা ছিল যে আমি একটা স্টার্ট আপ আইডিয়া নিয়ে আসছি, বিভিন্ন জায়গায় পিচ করছি, পিচ করার পর আমার সাথে ইনভেস্টররা যোগাযোগ করা শুরু করছে এবং শেষে আমি ইনভেস্টমেন্ট নিলাম। ঠিক আছে, ইনভেস্টমেন্ট কত পাইলাম? 1 মিলিয়ন ইউরো, 10% শেয়ার দিলাম। 1 মিলিয়ন ইউরো নিলাম, 10% শেয়ার দিলাম, তাহলে কোম্পানির ভ্যালুয়েশন হয়েছে $10 মিলিয়ন ইউরো, 10 মিলিয়ন ইউরো। আমি 9 মিলিয়ন ইউরোর মালিক, তাই না? ওয়েল, এখন এই যে ইনভেস্টমেন্টটা পাইছি, এটার মানে এটা কি আনন্দের বিষয় নাকি মাথার উপর ছুরি, গলার মধ্যে ছুরি? আচ্ছা, আপনার আপনার কি ফিলিংস? একটা জিনিস কি আপনার হলো পাওয়ার অ্যান্ড মানি কাম উইথ রেসপন্সিবিলিটি, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। নাথিং, যেটা রেসপন্সিবিলিটি যদি আপনি না নিতে পারেন, এটা আপনার জন্য কালো হয়ে দাঁড়াবে। কীরকম? আপনার মাকড়সার জাল দেখছেন না? মাকড়সার জালের মধ্যে যদি আটকে যান, দেখবেন যে ওটা যদি সামহাও যদি কল্পনা করেন মাকড়সার জালটা যদি খুব শক্ত দড়ি রশির হইতো, তাহলে তোমার একটা ওই যে চোরাবালি আছে না, চোরাবালির মতো চোরাবালির মতো, তো যত চেষ্টা করি এটা থেকে বের হওয়ার আরো টেনে নিয়ে যায় ভিতরে। টেনে নিয়ে যায়। এখন আপনাকে বুঝতে হবে যে কোন আর যদি মানে একটু শান্তশিষ্টভাবে থাকি তাহলে আস্তে আস্তে তলাবো। তো ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা আছে, এটা কয়েকটা ধরন আছে। যেমন হলো অ্যাঞ্জেল আছে, বিসি ইনভেস্টমেন্ট আছে, গ্র্যান্ড আছে। তো আপনাকে বুঝতে হবে আপনার জন্য কি ভালো। যেমন আপনি খাইতেছেন, আপনার শরীরে এখন ধরেন অসুস্থ, এখন আপনার কোন খাবারটা আপনার ভালো সেটাকে আপনাকেই বুঝতে হবে, আরেকজন বা ডাক্তার বলতে পারবে। তো এর জন্য আপনার হয়তো পরামর্শদাতা থাকতে পারে। যেমন আপনার কিছু কিছু জিনিস দেখবেন যে শ্রীলঙ্কায় যে ব্যাপারটা ঘটলো, শ্রীলঙ্কায় কি বললো যে দেশ দেউলিয়া হয়ে গেছে, চাইনিজ ইনভেস্টমেন্ট ছিল, তো চায়না তো ইনভেস্টমেন্ট করছে বাট দেশ দেউলিয়া হয়ে গেল। যার মানে ও আর ইনভেস্টমেন্ট ফেরত দিবে না, তাই না? না না, ফেরত দেওয়ার কোনো না দেওয়ার কোনো অপশন নাই। আপনি কি আপনার লায়াবিলিটি আছে না, আপনি একজনের কাছ থেকে 1 বিলিয়ন নিছেন, আপনার না দিয়ে আপনি পার পাবেন না। তো মানে কিছু লায়াবিলিটি আছে, এই সেটা 1 মিলিয়ন ইউরো যে আমার যে 10 মিলিয়ন ভ্যালুয়েশনে যে টাকাটা দিল, এই টাকাটা মানে হচ্ছে সে আমার কাছে টাকাটা পায় পায় না। জিনিসটা হলো বিভিন্ন ধরনের। আপনি যদি ইকুইটি শেয়ার, ইকুইটি বলতে ধরেন আপনার কোম্পানি 100 মিলিয়নের, আপনি বললেন আমি কোম্পানি যা হইলো ব্যাংক্রাফ্ট হইলে তো এটার কিছু লিগাল ইস্যু থাকেই থাকে, এগুলো বিশাল কমপ্লিকেটেড ব্যাপারগুলো আসে। কিন্তু ওটাতে আমরা ইন পরে যাই, জেনারেল যদি আমরা বলি, ধরেন আশাবাদী। হইলো ইনভেস্টমেন্ট যখন নেবেন তখন আপনার একটা ডিড সাইন করতে হবে, তাই না? তো ডিড সাইনের ডিডের মধ্যে অনেক কিছু লেখা থাকবে, ওইগুলো আপনার পড়তে হবে। যে ওর বললো যে আপনার লস, যেমন অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যখন করে যে আপনি 1 মিলিয়ন আপনাকে ইনভেস্টমেন্ট করলো, তার মধ্যে বললো 500K আপনার লোন উইথ 15% ইন্টারেস্ট রেট। মানে কি, আপনি যদি এটার ওই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো না পড়েন তাহলে বিপদে পড়বেন। এর মানে হলো আপনাকে আগে ইনভেস্টমেন্ট নেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে হাউ মাচ ফিজিবল অফ দোজ ইনভেস্টমেন্ট ফর ইউর কোম্পানি। ইফ ইট ইজ নট গুড এনাফ দ্যাট ইজ মানে টাকা কোম্পানি না, এটা তো মানে আমার রেসপন্সিবিলিটি। আমি ফাউন্ডার হিসেবে আমি আমার এক্সাক্ট কোম্পানি, যদিও বলা হয় যে এটা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, কিন্তু এটার ফাউন্ডার হিসেবে কিন্তু সব লায়াবিলিটি আমারই। Exactly. এবং আমার কেরিয়ার কিন্তু শেষ যদি কেরিয়ার শেষ বলবো আমি এরকম না, কেরিয়ার শেষ না, জাস্ট জিনিসটা হলো আপনি যদি জিনিসগুলো না জানেন না বুঝেন তাহলে অনেক কিছুই হইতে পারে। বাট ইউ উইল হ্যাভ টু লার্ন এভরি সিঙ্গেল ডে থ্রু আউট দি জার্নি। যে জিনিসটা হয় ইউ লার্ন এভরি সিঙ্গেল ডে বিকজ there is difficulties. You go through a lot of approach, people send you the document and ask for like, you know, signing, okay, we have this offer for you, maybe you will be, okay, willing to sign, but at the end you will come back because of what? যে এই ডিলটা ভালো না কি কি জন্য, যে আপনি লং টাইম একটা প্ল্যান করছেন যে এটা হলে এটা হইতে পারে, এটা অনেকটা দাবার গুটির মতো। তো আপনাকে দেখতে হবে যে মানে আমার যদি চাইলে সব 4-5টা চালের পর দেখা গেল যে অপোজিশন মানে আমি যখন ব্যবসা এটা করতেছি, সবসময় হইতে সারা হবে পৃথিবীটাই আমার বিপক্ষে, না না আমি হচ্ছি না, এটা সবসময় হতে হবে কি উইন উইন সিচুয়েশন। যেমন দেখবেন আপনি যদি একটা ব্যবসা করেন, আপনি যদি 10 টাকা লাভ করেন, আরেকজন আইসা করবো তাহলে তুই ব্যবসা করতেছস, তাহলে তুই 10 টাকা 100 টাকাতে 10 টাকা বানাইতে পারতেছস, আমি তোরে 500 টাকা দিলাম, তাহলে আমারও 10 টাকা না দিস, 5 টাকা করে লাভ দিস। ব্যবসা যে ইনভেস্ট করে বড় ধান্দা থাকে, আমি 1 কোটি টাকা ইনভেস্ট করলাম, তো আমার রিটার্ন অফ ROI-টা কত হবে আফটার যে একটা টাইম ফ্রেম। মানে যদি ROI, তারপর ডিডের যে রুলস রেগুলেশন বা কন্ডিশন, এটা যদি ঠিক মতো না পড়া হয়, ওস্ট সিচুয়েশনে শুধু পড়লেই তো হবে না। ওস্ট সিচুয়েশনে একজন স্টার্ট আপ ফাউন্ডারের কি লেভেলের খারাপ সিচুয়েশন হতে পারে, আপনি মানে ওস্ট কেস ইন্ড আপ ইন জেল হইতে পারে, মানে জেলে
2-1 বছর থাকা লাগতে পারে, ঠিক আছে। যেমন হইলে এই যে এইখানের যে এটা কি বলে টেলিগ্রামের যে সে কিন্তু ফ্রান্সের ফাউন্ডার, সে কিন্তু জেলে ছিল। জেলে ছিল, এখনো আছে কিনা জানি না। ওর অনেক ওই এরকম মানে শুধু যে আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো আসছে সেটা না, কিছু দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, আপনার ডেটা সিকিউরিটির বিভিন্ন কিছু স্টার্ট আপ যে জিনিসটা। টেলিগ্রাম তো হিউজ স্টার্ট আপ, মানে হিউজ স্টার্ট আপ, অথচ মানে তার শুধু founder- শুধু ইনভেস্টমেন্টের জন্য যে আপনি বিপদে পড়বেন, নট নেসেসারি। ইট ক্যান কাম উইথ লাইক আপনি রেগুলেশন মানেন নাই, অন্য অন্য আপনার হয়তো বা ভালো একটা লয়ার হায়ার করেন নাই, ইউ হ্যাভ এ লট অফ মানি বাট ইউ হ্যাভেন ফোকাস অন দ্যাট। মানে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলোতে আমি অনেকটা একটুখানি একটু ছাড় দিতে চাইছেন তো ছাড় দিতে চাইছি অথবা খেয়াল করি নাই। আর আপনার যে ব্যাপারটা থাকে ইউ নিড এ লট অফ কানেকশন, তো কানেকশনগুলো আপনাকে থ্রু আউট দি প্রসেসে আপনাকে ডেভেলপ করতে হবে যে আপনার কখন কোন জিনিস লাগে কেউ বলতে পারে না, তো ওই জিনিসগুলোকে আপনাকে ব্যাকআপে রাখতে হবে, হয় ইট উইল গ্রো অ্যান্ড ইউ নিড এ লট অফ পিপল, এ লট অফ পাওয়ারফুল পিপল বেসিক্যালি। মানে আমার কানেকশন নেটওয়ার্ক ভালো থাকে।